আজকাল অনেকে শুধু নামেই স্বাস্থ্য সচেতন, কিন্তু খাবারের সঠিক গুণাগুণ জানেন না। যেমন ধরুন তরমুজ, বাইরে থেকে শুধু লালচে এক ফল মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু উপকার যা জানলে আপনি চমকে যাবেন। তবে আপনি যে তরমুজ খাচ্ছেন সেটা কোথা থেকে এসেছে? মাঠের টাটকা তরমুজ নাকি ঘরের কোণে ফ্রিজে রাখা তরমুজ? এই পার্থক্যটাই আপনার উপকার আর ক্ষতির ফারাক করে দিতে পারে। বাইরে মাঠে রোদ বৃষ্টি খেয়ে পরিপক্ক হওয়া তরমুজে থাকে পূর্ণ ও পুষ্টিগুণ, আর ফ্রিজে বেশি দিন রাখা তরমুজে যেসব উপাদান থাকে তা নষ্ট হতে শুরু করে। বিশেষজ্ঞরা বলেন তরমুজ কাটার পর দুদিনের মধ্যেই ফ্রিজে রেখে খেয়ে ফেলতে হবে। তারপর ভেতরে নোংরা ঘ্রাণ পরিবর্তন হয়, যা হজমের সমস্যা বা ঠান্ডা লাগার বিশেষ কারণ হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় যদি বাজার থেকে তরমুজ এনে ঠান্ডা জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কেটে খান। এতে একদিকে যেমন জীবাণু দূর হয়, অন্যদিকে প্রাকৃতিক ঠান্ডা ভাব আসে, যা শরীরকে আরাম দেয়। চলুন এবার জানি তরমুজের ভিতরে লুকোনো আশ্চর্য উপকারিতাগুলো। তরমুজের শারীরিক উপকারিতা। তরমুজে থাকে 92% পানি। গরমে শরীর থেকে ঘাম দিয়ে বেরিয়ে যায় প্রচুর পরিমাণে পানি, সেই ঘাটতি পূরণ করে তরমুজ। সাধারণত এটা শুধু পানি দেয় না, সেই সাথে দেয় ইলেকট্রোলাইট, যা শরীরকে ঠান্ডা রাখে, কিডনি পরিষ্কার করে। তরমুজে থাকা পানি ও অ্যান্টিঅক্সিডেন্ট কিডনি থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। তাই আমাদের শরীরে প্রচুর পরিমাণে উপকার করে এই তরমুজ। তরমুজের আরও গুণাগুণ ও ক্ষতিকারক দিক জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তরমুজে আছে ফাইবার, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। তরমুজে আছে বিটা ও ক্যারোটিন, যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এ তৈরি করে, চোখের জন্য দারুণ উপকারী। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ ধীরে আনে। তরমুজে ইস্ট্রুলিন নামের এক উপাদান থাকে, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে হৃদরোগ থেকে সুস্থ রাখে। রোদে ঘাম যদি প্রচণ্ড পরিমাণে বার হয়ে যায়, এক টুকরো তরমুজ খেলে শরীর আবার সতেজ হয়ে ওঠে। এতে প্রাকৃতিক সুগার ও পানি ক্লান্তি একেবারে কমিয়ে দেয়। কখন খাবেন, কতটা খেলে বেশি পরিমাণে উপকার হবে? সকালে একেবারে খালি পেটে খাবেন না তরমুজ। দুপুরে খাবারের 30 মিনিট আগে অথবা 30 মিনিট পরে খাওয়া সবচেয়ে ভালো। রাতে খেলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই রাতে সবসময় তরমুজ না খাওয়া ভালো। পেটে গ্যাসও হতে পারে। একদিনে 2 থেকে 300 গ্রাম পরিমাণ তরমুজ খেলে শরীরে বেশি পরিমাণ উপকার হয়। ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে অল্প করে খাওয়া উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা আছে, যার জন্যে সবসময় নিয়ন্ত্রণ করে খাওয়াটা আমাদের জন্য বেশি পরিমাণ উপকারী। এবারে বলবো ঘরের তরমুজ, মাঠের ও ফ্রিজের তরমুজ, এর উপকার এবং ক্ষতিকারক দিক। রোদ বৃষ্টি খেয়ে পাকার ফলে এর মধ্যে লাইকোপিন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে বেশি থাকে। কাটার সঙ্গে সঙ্গে খেলে শরীর দ্রুত তা শোষণ করে নিতে পারে। ঠান্ডা পানিতে ভিজিয়ে খেলে অতিরিক্ত ঠান্ডা না লাগিয়ে আরাম পাওয়া যায়। এবার বলবো ফ্রিজের তরমুজ। কাটার পর যদি 2 দিনের মধ্যে না খাওয়া হয়, তাহলে এর গুণাগুণ কমতে থাকে। ভেতরে পানি জমে গন্ধ বা স্ট্রাকচার পাল্টাতে পারে। বেশি দিন রাখা তরমুজ ব্যাকটেরিয়া হতে পারে, যা পেটের জন্য মারাত্মক ক্ষতিকারক। গ্যাস্ট্রিক এমনকি অন্য সমস্যা পর্যন্ত হতে পারে। তরমুজ কাটার পর ফ্রিজে রাখলে ঢেকে রাখুন, যেন গন্ধ না ধরে। যতটা পারা যায় পুরো ফল কাটার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলাই সবচেয়ে ভালো। ফ্রিজে পুরনো হয়ে যাওয়া তরমুজ খেলে পেট খারাপ, বমি বা ডায়রিয়া হতে পারে। খুব ঠান্ডা তরমুজ খাওয়ার ফলে সর্দি, কাশি, গলা ব্যথা হতে পারে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হয়। তরমুজ ফ্রিজে থাকলে স্বাভাবিক স্বাদ হারিয়ে যায়, এমনকি ভিটামিন সি ও লাইকোপিন কমে যায়। তাই আমরা সবসময় সচেতন থাকব, ফ্রিজে না রেখে সঙ্গে সঙ্গে তরমুজ এনে জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে সেই তরমুজ খাওয়ার অভ্যাস করব। তাতে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার হবে। ফ্রিজে রাখা তরমুজ এনজাইম ধ্বংস হয়ে যায়, ফলে হজমে সমস্যা দেখা দেয়। ফ্রিজে কাটা তরমুজ ঢেকে না রাখলে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে তার পচে যেতে পারে, যা খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। তরমুজ মানেই শুধু ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি মিষ্টি নয়,
এটা এক টুকরো প্রাকৃতিক শক্তি। তবে কিভাবে, কখন, কোথা থেকে কতটা খাবেন সেটাই ঠিক করবেন আপনি উপকার পাচ্ছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই ভুল করবেন না। বাইরে থেকে এনে ঠান্ডা জলে ভিজিয়ে খান, ফ্রিজে দুদিনের বেশি রাখবেন না, আর টাটকা ফলেই ফিরে পাবেন আসল গুণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই সবার প্রাপ্য।